হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবায়ের রায়হান ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো, আপনারা অনেকেই নতুন করে 2026 সালে ইতালি ভিসার জন্য আবেদন করেছেন। কেউ এগ্রিকালচার ক্যাটাগরিতে আবেদন করেছেন, কেউ স্পন্সরে, আবার কেউ ডোমেস্টিক ক্যাটাগরি বা কেউ হোটেল ট্যুরিজম বিভিন্ন সেক্টরে আবেদন করেছেন। সেই ধারাবাহিকতায় জানুয়ারি 12 তারিখ থেকে এগ্রিকালচারে এবং পরবর্তী ফেব্রুয়ারি মাসে বাকি ক্লিক ডেগুলো হয়েছে। তো যারা জানুয়ারি মাসে 12 তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন, এর মধ্যে অনেকেই ইতিমধ্যে নুলস্থা পেয়েছেন, আবার অনেকেই নুলস্থা পাচ্ছেন না। অনেকেরই প্রশ্ন হচ্ছে, ভাই নুলস্থা পাচ্ছি না, কবে পাবো বা আমি কি পাবো কিনা সেই বিষয় সম্পর্কে। দেখেন, আমি যদি শুদ্ধ ভাষায় বা একবার ক্লিয়ার কাট বলতে চাই, সেক্ষেত্রে আপনি পাবেন কিনা সেটা কেউই বলতে পারবে না। যদি আপনার নসিবে থাকে, যেহেতু লটারি সিস্টেম, আপনার নসিবে যদি থাকে সেক্ষেত্রে আপনি পাবেন। এরপরে পেলেও হবে না, মালিকের সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকতে হবে, নাহলে আবার রিভোকারে করে নেবে। মালিকের ডকুমেন্ট ঠিকঠাক থাকতে হবে, তাহলে আপনি ভিসা পাবেন। তো সেক্ষেত্রে সব কিছুই ভাগ্যের উপর ডিপেন্ড করে। পাশাপাশি আপনি যার মাধ্যমে কাজ করাচ্ছেন তাকে স্ট্রং থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিসা হবে, নুলস্থাও হবে। তো সেক্ষেত্রে অনেকেই নুলস্থা পাচ্ছে, অনেকে নুলস্থা পাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, যারা নুলস্থা পাচ্ছে না তারা কবে পাবে বা তা আদৌ পাবে কিনা। আগে তো বললাম পাবে কিনা সেটা বলা যাবে না, তবে যদি পায় সেক্ষেত্রে ইতালিয়ান যে নুলস্থা সেটা একটা ধারাবাহিক প্রক্রিয়ায় বের হতে থাকে। এমন না যে আজকে আবেদন হয়েছে এবং একটা নির্দিষ্ট ডেট আছে, সেই ডেটেই সব নুলস্থা বের হয়ে যাবে, সেটা এরকম না। এইটা হচ্ছে ধারাবাহিক একটা প্রক্রিয়া। আপনারটা ধরেন সাপোজ 10,000 মানুষ আবেদন করেছে, তার ধারাবাহিকভাবে হয়তো 1,000 চেক দিয়েছে, সেই 1,000-এর ভিত্তিতে তারা নুলস্থা দিচ্ছে। এভাবে ধারাবাহিকভাবে তারা এগুলো চেক দিতে থাকবে আর নুলস্থা বের হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তাদের কোঠা আসে ততক্ষণ পর্যন্ত তারা এগুলো নুলস্থা ইস্যু করতে থাকবে। তো এখনও পর্যন্ত কিন্তু খুবই সীমিত পরিমাণ কিছু নুলস্থা উঠেছে, হ্যাঁ। আর শুধুমাত্র এগ্রিকালচার ক্যাটাগরিতে নুলস্থাগুলো উঠেছে। অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে, যেমন ডোমেস্টিক বা হোটেল ট্যুরিজম এবং পাশাপাশি স্পন্সর, এগুলো কিন্তু এখনও পর্যন্ত নুলস্থা ওঠে নাই। তো সেক্ষেত্রে এগুলো বর্তমানে যাচাই বাছাই হয়েছে প্রায়, এখন প্রসেসিং অবস্থায় আছে। খুব দ্রুত 2-1 সপ্তাহের মধ্যে এগুলো কিন্তু নুলস্থা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা নুলস্থা এখনও পাচ্ছেন না, ধৈর্য হারা হবেন না। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের বাকি সকলের নুলস্থা উঠে আসবে। আর এই বছর যে ভোগান্তি, বিগত বছরগুলোর মতো মাসের পর মাস, বছরের পর মাস ভোগান্তি, সেই ভোগান্তি হতে হবে না। আশা করি খুব দ্রুত 2-1 মাসের মধ্যে সকলের নুলস্থা পেয়ে যাবেন এবং এই নুলস্থা পাওয়ার পর আপনারা চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর, ভিসা হওয়ার পর টাকা পয়সা লেনদেন করার জন্য। সেক্ষেত্রে আপনারা প্রতারিত হাত থেকে অনেকাংশে বেঁচে যাবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুয়া নুলস্থা আপনাদের হাতে ধরিয়ে দেয়, পরে টাকা পয়সা লেনদেন করেন, পরবর্তী দেখা যায় ভিসা হয় না, আপনার টাকা পয়সা, কিন্তু সেই টাকা পয়সা ওঠাতে আপনার অনেক অনেক হিমশিম খেতে হয়। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর টাকা দিতে বা ভিসা হওয়ার পর টাকা দিতে। আপনারা নুলস্থা পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন বিএফএস গ্লোবালে। বিএফএস গ্লোবাল যখন আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, তখন আপনারা নিশ্চিত থাকবেন যে আপনাদের ভিসাগুলো প্রায় হয়ে যাবে। কারণ এখন যাচাই বাছাই করে অরিজিনাল নুলস্থা হলে তারপরে অন্য নুলস্থা ইস্যু করা হয়, সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকলে। তো নুলস্থা যখন অরিজিনাল থাকবে তখন বিএফএস গ্লোবাল আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। আর নুলস্থা যেহেতু অরিজিনাল, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স 99% থাকবে, আপনারা বুঝতেই পারতেছেন। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন নুলস্থা হওয়ার পর ভিসাগুলো বা টাকা পয়সা লেনদেন করার জন্য। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং বিষয়গুলো বুঝে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।